এসো, কাছে এসো। এসো, কাছে এসো। তোমাদের একটা গল্প শোনাবো। শাশুড়ি ছেলের বয়সী ছেলেদের সঙ্গে কীর্তন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন। কচি বয়সে চুলকানি ভয়ঙ্কর, বুড়ো বয়সে চুলকানি তার থেকেও ভয়ঙ্কর। আজ আমরা এমন একটা গল্প দেখতে চলেছি যা দেখার পর আপনার মনে হবে, মারা আপনার পাপি মন, আপনার কি মনে হবে আমি কিভাবে জানবো? ওয়েলকাম টু সত্য ঘটনা এপিসোড কত রে মারা? সে যাই হোক, এবার শান্তি তো? গাদা গাদা কমেন্ট, দাদা সত্য ঘটনা, দাদা সত্য ঘটনা, দাদা অপেক্ষায় থাকলাম। आइए देखते हैं बैठचंद मजा आएगा। ये গল্পের শুরুতে আমরা দেখতে পাই আগুন, পালবাড়িতে আগুন লেগেছে। আগুন আগুন পালবাড়িতে আগুন লেগেছে। পালবাড়ির কাকিমা হঠাৎ বাইরে বেরিয়ে এসে বলেন, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। বৌমা টপকে গেছে। ভেতরে দাদা আর কাকা কেঁদে কেঁদে বাড়ি ভাসিয়ে দিয়েছে। তারপর যা হয়, পুলিশ আসেন, ওদের সঙ্গে টুকটাক কথাবার্তা বলেন এবং লাশটাকে নিয়ে চলে যায়। কেন আত্মহত্যা করলো বৌদি? কেন তাকে এই রাস্তাটা বেছে নিতে হলো? কেন গায়ে আগুন দিল? বিষ খেতেও পারত, ফাঁসি লাগাতে পারত, বাট গায়ে আগুন কেন দিল? এটা কি সত্যি আত্মহত্যা, নাকি এটা একটা চক্রান্ত? প্রশ্ন অনেক, উত্তর একটাই, আমি জানি না। শুরু থেকে শুরু করা যাক। ইনি আমাদের বৌদি আর ইনি আমাদের দাদা। 1.5 বছর হলো এরা প্রেম করে পালিয়ে বিয়ে করেছে। কদিন পর দাদা কাজের জন্য বাইরে চলে যাবে, তাই দাদা চায়, আরে বাবা, সপ্তাহখানিক পর তো চলে যাব, তাই যতটা পারবো বউকে আদর করে যাব। ধ্যাৎ দুষ্টু। বাট বৌদি আদর করতে দিবে না, কারণ বৌদি চাই একটু ঘুরু ঘুরু করতে, সিনেমা দেখতে, রাস্তার ধারে একটু ফুচকা খেতে। দাদার এসবে মন নাই। ওসবের আর বয়স আছে নাকি? আমরা বিবাহিত, সিনেমা হলের কোণে ওসব কেন করবো? সামনেই তো খাট পড়ে আছে। বিয়ে মানে শুধুমাত্র সকাল থেকে রাত অবধি কাজ করা, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, আর রাত্রিবেলায় স্বামীর ইচ্ছা পূরণ করা। ঠিক ঠিক। বৌদি গেছে রেগে, সিনেমা না নিয়ে গেলে যাবে বাবার বাড়ি ভেগে। দাদা আবার মাম্মাস বয়, মা না বললে হেগে ছুচাই পর্যন্ত না। মাকে বলে, মা সিনেমা যাব বৌমাকে একটু নিয়ে। কাকিমা আমাদের হেব্বি ঢেমনি পুরি, বলে আমি কি হাত পোড়াবো রান্নাঘরে গিয়ে? হলো না আর সিনেমা যাওয়া। বৌদি তো রেগে আগুন। এদিকে রাত হতেই দাদার লুঙ্গির ভেতর সুসুড়ি দেয় ফাগুন। ছাড়ো আমাকে, আমার গায়ে হাত দিতে লজ্জা করে না তোমার? করছি, সারাদিন যাই করো, সব হিসাব এখানে। যা মার কাছে যা। বৌদি পুরো দাদাকে সাঁটিয়ে দেয়। দাদার কি আর করার আছে? দাদা বেচারা মায়ের পায়ের তলায় বেঁচে থাকা প্রাণী। এইভাবে চলতে থাকে কথা কাটাকাটি। এদিকে দাদা আমাদের হাওয়াসি প্রাণী। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। শুয়ে পড়বো বলে তো এতক্ষণ জেগে বসে থাকিনি অমৃতা। আজ আর আমার তোমার কোনো ইচ্ছে পূরণ করতে বলো না। বেচারা, কি আর করার আছে? নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়। কিছুদিন পর দাদা আমাদের কাজের জন্য রাজ্যের বাইরে চলে যায়। এদিকে ঢেমনি কাকি দাদার কানে বীজ ঢালতেই থাকে, যেন মানুষ রূপে কাল লাগেনি। ওদিকে বৌদির চোখে জল ফেলা ছাড়া আর কোনো অপশনই নেই। না গো, আমাদের ছেলে আর 5টা ছেলের মতো নয়। ও একটা বোকা চোদা। ক্লাস 1-এ ফার্স্ট হওয়ার পর। না গো, আমাদের ছেলে আর 5টা ছেলের মতো নয়। সারা রাত ফোন খুঁজছে। ভোর 5টার সময় যখন আমি সুসু করতে গিয়ে আমার বাবার সঙ্গে দেখা হয়ে যায়। লে মাই ফাদার রিয়াকশন। না গো, আমাদের ছেলে আর 5টা ছেলের মতো নয়।
এদিকে বৌদির চোখ থেকে জল যেন থামে না, আর কাকিমার কুটকাচারি যেন কমে না। অবশেষে আপদটা বিদায় হয়। এবার বৌদির সামনে দুটো বিপদ, একটা রাঁড়ুয়া আর একটা ভাড়ুয়া। বয়স গিয়ে দাঁড়িয়েছে 60, এখনো কাকার যৌবনে গাঁড় ফাটে। নিজের ছেলের বউকে দেখে অর্গাজম ওঠে। কাকা যেন বৌমার ভেতর সেন্টার ফুড দেখতে পাচ্ছে। কাকা, জিপটা লগ লগ করছে? তোমার জন্য নরকে আলাদা ভাবে তেল গরম হচ্ছে, ছাল ছড়ানো হবে ফ্রাই করে। কাকা আর নিজেকে আটকে রাখতে পারে না, সোজা দৌড় দেয় বাথরুমের দিকে। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়। ভালো আছেন তো বৌদি? আপনার চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। অবশ্যই মনে প্রশ্ন জাগছে যে এটা আবার কে? এর নাম মদন। বাড়িতে যখন কেউ থাকে না, এই কাকিমাকে দিতে আসে চম্পা চামেলি। একদম তুমি ঠিক ধরেছ। পরে পরে এমন এমন খবর জানতে পারবে যে শালা গাঁড় ফেটে হাতে চলে আসবে যে বাড়ার শালা এটা কি পরিবার, একজন রাঁড়ুয়া আর একজন ভাড়ুয়া। এই মদন হচ্ছে গিয়ে আমাদের দাদার বন্ধু। ইনি আসেন তো কাকিমার সঙ্গে গল্প করতে, বাট এনার নজর साली चलती फिरती कोकेन है कोकेन। এদিকে কাকিমা যখনই চান্স পায় বৌমাকে রুটি সেঁকার মতো সেঁকে দেয়। বুড়ির মুখটা দেখলে মনে হয় জুতা ছড়িয়ে মারি। বৌদিরও কিছু করার নেই, স্বামী নেই বাড়িতে, মানিয়ে গুছিয়ে চলতে হচ্ছে। এদিকে কাকিমা বৌমার নামে দুর্নাম দিতে থাকে। আসলে একা একা থাকো তো, প্রদীপ থাকে না, তাই পরপুরুষকে দেখলেই ইদানিং তোমার জিভটা লগ লগ করছে। কাকিমা এইসব জুতা খাওয়া কথাবার্তা বলতেই থাকে। বৌদি এদিকে জুতা না মেরে চুপচাপ চোখে জল ফেলতে থাকে। এটা যেন শাশুড়ি না, এটা একটা জ্যান্ত সুরের বাচ্চা। এইভাবে দিন কাটতে থাকে। এদিকে শ্বশুরেরও সুস্থুড়ি দেওয়ার রোগ ধরা পড়ে। গোটা গোষ্ঠীটাই চরিত্রহীন রোগে আক্রান্ত। তারপর একদিন আমাদের কাকা আর নিজেকে ধরে রাখতে পারে না, পিঁপড়ে চলে যায় চিনির সন্ধানে। বৌদি স্পষ্ট কাকার মতলবটা বুঝতে পারছিলেন। হঠাৎ কাকা বলে ওঠেন, আসলে কি জানো তো, এই প্রদীপের বাপের প্রদীপের থেকে কম কিছু নেই। বেরিয়ে যান আপনি, এক্ষুনি বেরিয়ে যান, না হলে কিন্তু আমি চিৎকার করব। মানে নিজের ছেলের বউ, মানে নিজের বৌমা, সালা বোকা। এমন বাপ আমার হলে আমি লাউডা ইটা নিয়ে পুরো একদম মাঝখান বরাবর ছুঁড়ে মারতাম। মা এইভাবে চলতে থাকে বৌদির বালের সংসার। এদিকে শাশুড়ি লেওড়া আর শ্বশুর রাঁড়ুয়া, কোনো কিছুতে শান্তি নেই। এদিকে প্রত্যেক দিন নতুন নতুন কচি কচি ছেলে কাকিমার সাথে গল্প করতে আসছে। বুঝতে পারছো ব্যাপারটা? এ এক অন্যরকম সংসার। এদিকে শাশুড়ি একে তাকে দিয়ে বেড়াচ্ছে, আর শ্বশুর নিজের বৌমারটা নেবার জন্য কষ্ট করেই যাচ্ছে। সংসারে অল টাইম ক্যাচাল আর ক্যাচাল, ক্যাচাল লেগেই আছে। এদিকে বৌমা শাশুড়িকে বলতেও পারছে না যে তার স্বামী কতটা রাঁড়ুয়া, কারণ সে নিজেই একটা মহা ঢেমনি। এইভাবে চলতে থাকে বৌদির বালের সংসার। বাট একদিন কি হচ্ছে নাকি, এক্ষুনি বৌমা চা নিয়ে আসবে। ও একবার চা নিয়ে চলে যাওয়ার পর তারপর আর মুখো হবে না, ততক্ষণ একটু শান্ত হয়ে বস না। তোমার বৌমা মালটা বেশ খাসা। প্রদীপ কপাল করে পেয়েছে বলো। তো যা না, যা বৌমার ঘরেই যা। মূর্তি এখানে এসেছিস কেন?
আমাদের এদিকে একটা ভাষা আছে, বুড়ি খাঁ। এই ভাষাটা মনে হয় এর জন্যই তৈরিটা হয়েছে। মতলব কুচবি ভাই, ছেলের বয়সী ছেলেদের সঙ্গে এদিকে শ্বশুর 1 নম্বর রাড়ুয়া, আর ওদিকে শাশুড়ি তো রূপাগাছি সিইও। এইসব কথাবার্তা শুনে আর এইসব কাণ্ড দেখে বৌদির তো ফেটে হাতে চলে আসে। ফাইনালি দাদা কাজ বাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। বৌদি দাদাকে সব কথা খুলে বলে, বাট দাদা বিশ্বাস করার বদলে দাদা বৌদিকেই ভুল বুঝে এবং গোটা পরিবার মিলে তো ফাইনালি ওরা পুলিশের হাতে ধরা পড়ে। অ্যান্ড শ্বশুরের চুলকানি ঘুঁচে যায় আর শাশুড়ির কুরকুরানি বাট আমরা সারা জীবনের মতো বৌদিকে হারিয়ে ফেলি। তো আজকের গল্পটার থেকে আমরা কি শিখলাম? দেখুন, আপনি প্রেম করে বউ আনুন ইয়া অ্যারেঞ্জ ম্যারেজ করে, বাট বিয়ে করার পর আপনাকে ওই মানুষটার দিকেও ঠিক ওইভাবে খেয়াল রাখতে হবে যেভাবে আপনি আপনার বাবা মার উপর খেয়াল রাখেন। ঠিক? বেশি জ্ঞান দিব না, কারণ আমি বিয়েই করবো না। দেখ ভাই, সোজা কথা হচ্ছে গিয়ে তুই একটা মানুষকে নিয়ে আসছিস বাড়িতে, সো ভাই সে তার নিজের পরিবার ছেড়ে আসছে তোর কাছে, তাকে একটু বোঝো, ঠিক আছে? আর এইভাবে মা ভক্ত হওয়া ভালো, বাট ঠিক ভুলের পার্থক্যটা বোঝার মতো তোমার ভেতরে ওই কি বলে ওটাকে, সে যাই হোক, ওটা যেন থাকে। টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। ভাই শেয়ার কর, পাগল করে দিয়েছে আমাকে। সত্য কথা দাও, সত্য কথা দাও, সত্য কথা দাও, সত্য কথা দাও দিয়েছি তো, এবার শেয়ারটা কর। যদি ভিউজ না আসে এক একটার 5-6 লাল করে দেবো।